আজকের এই বৃষ্টি বাদলার ভিতর দিয়ে আপনারা কষ্ট করে যেভাবে নবী দিবস উদযাপিত করছেন, এ মাহফিল যদি কবুল হয়ে যায়, তাবাররুক যদি কবুল হয়ে যায়, জেনে রাখবেন আল্লাহ চাইলে এ মাহফিলের খবর, তাবাররুকের খবর বিশ্ব নবী পর্যন্ত পৌঁছে যাবে ইনশাআল্লাহ। একটু বলুন না সুবহানাল্লাহ, একটু মহব্বতে বলুন না সুবহানাল্লাহ। নবী দিবস উদযাপিত করে লাভ কি? আল্লাহর নবীর চাচা যার নাম হলো আবু লাহাব, আমার সঙ্গে কথা বলবেন, কি নাম? আবু লাহাব। যে আবু লাহাব সম্পর্কে আল্লাহ কোরআনে একটা সূরা নাজিল করেছেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। এই আবু লাহাবের দাসীর নাম হচ্ছে সুয়াইবা। আল্লাহর নবী যেদিন ভূমিষ্ঠ হলেন, আল্লাহর নবী যেদিন পৃথিবীর জমিনে আসলেন, আবু লাহাবের দাসী সুয়াইবা বিশ্ব নবীর জন্মের খবরটা, বিশ্ব নবীর পায়দাইশের খবরটা আবু লাহাবের কাছে পৌঁছে দিল। আবু লাহাব খুশি হয়ে দাসীকে বলল, ওরে দাসী, তুই এমন একটা সংবাদ আমাকে দিলি, আমি তোকে খালি হাতে ফিরিয়ে দেব না। যা আজকে থেকে আমি তোকে আজাদ করে দিলাম। ওই আবু লাহাব ইন্তেকাল হয়ে গেল। আবু লাহাবের ইন্তেকালের পরে হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু স্বপ্নের ভিতরে আবু লাহাবের সঙ্গে দেখা হলো। জিজ্ঞাসা করে, তুমি কেমন আছো? বলে, আমি খুব কষ্টে আছি, তবে প্রতিনিয়ত আমাকে যে আযাব দেওয়া হয়, প্রতিনিয়ত আমাকে যে শাস্তি দেওয়া হয়, প্রতি সোমবারে করে আযাব হালকা করে দেওয়া হয়। আর আমি বিশ্বনবীর জন্মের সংবাদটা আমার কাছে যে পৌঁছে দিয়েছিল, খুশি হয়ে আমি তাকে যে হাতের আঙুল দিয়ে ইশারা করে আজাদ করে দিয়েছিলাম, ওই আঙুলের মাথা দিয়ে এক প্রকার মিঠা পানি বার হয়। ওই পানি পান করে আমি তৃপ্তি অনুভব করি। একটু বলুন না সুবহানাল্লাহ। কি বুঝলেন? আবু লাহাব স্পষ্ট কাফের। আবু লাহাব স্পষ্ট কি? কাফের। যার সম্পর্কে কোরআনে সূরা নাজিল হলো, সে আমার নবীর পায়দাইশের সংবাদ শুনে খুশি হয়ে দাসীকে আজাদ করার কারণে আল্লাহ প্রতি সোমবারে তার আযাব, প্রতিনিয়ত আল্লাহ পাক যেভাবে তাকে আযাব দেয়, প্রতি সোমবারে তার আযাব হালকা করা হয়। এবং যে আঙ্গুলের ইশারা করে যে তার দাসীকে আজাদ করে দিয়েছিল, সেই আঙ্গুলের মাথা দিয়ে এক প্রকার মিঠা পানি বার হয় এবং সেই পানি পান করে সে তৃপ্তি অনুভব করে। একটু জোরে বলুন। আমরা তো সেই নবীর উম্মত এবং সেই নবীর জন্ম মৃত্যু দিবস আমরা উদযাপিত করছি। নিশ্চিত আল্লাহ আমাদেরকে খালি হাতে ফিরিয়ে দেবেন না, নিশ্চিত আল্লাহ আমাদেরকে জাযায়ে খায়ের দান করবেন। বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম, মুসা নবীকে আল্লাহ লকাব দিয়েছিলেন মুসা কালিমুল্লাহ। মুসা আলাইহিস সালামের উম্মতি দিগকে আল্লাহ পাক 200 বছর 400 বছর পর্যন্ত হায়াত দিতেন। একটু বলুন আল্লাহু আকবার। আর একটু আওয়াজ দিয়ে বলুন না আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালামের জমানার একজন ব্যক্তি, মুসা আলাইহিস সালামের জমানার একজন ব্যক্তি, আল্লাহ তাকে 200 বছর হায়াত দিয়েছিলেন। এই 200 বছরের ভিতরে ওই ব্যক্তিটা কোনো ভালো কাজ করেছে, সৎ কাজ করেছে, গ্রামের মানুষের দৃষ্টিগোচর হয় নাই। গ্রামের মানুষেরা দেখে সব সময় লোকটা গুনার কাজ করে, অন্যায় কাজ করে, অপরাধ কাজ করে। ওই ব্যক্তিটার মওত হয়ে গেল। ওই ব্যক্তিটার মওত হওয়ার পরে মুসা আলাইহিস সালামের কওমের মানুষেরা পরামর্শ করলো, একে আমরা গোসল দেব না, কাফনের কাপড় পরাবো না, দাফনও করব না, যেখানে ময়লা আবর্জনা ফেলে
ওই জায়গায় এই লাশটাকে ফেলে দিয়েছি, একে জীবজন্তু ছিঁড়ে ছিঁড়ে খাক। তারা তাই করলো, বিনা গোসলে বিনা কাপড়ে দাফন না দিয়ে লাশটাকে নিয়ে ময়লা আবর্জনাতে ফেলে দিল। যে যারা লাশটাকে ফেলে দিল, পরের দিন বলছে যাই না একটু দেখে আসি না বেটার হাল হকিকত কি। পরের দিনে গিয়ে দেখে জীবজন্তু ছিঁড়ে খাওয়া তো দূরে থাক, তখনও পর্যন্ত ওই লাশের শরীরে কোনো মশা মাছি স্পর্শ করে নাই। একটু আস্তে করে সুবহানাল্লাহ বলা যাবে? একটু মহব্বতে বলা যাবে? যারা লাশটা ফেলে দিয়ে এসছে তারা বলছে সবে তো একদিন হলো, অন্তত 3টে দিন যা খেলা দেখা যাবে। 3 দিন অতিবাহিত হলো। যারা লাশটাকে ফেলেছিল তারা বলে চল না যাই দেখে আসি। 3 দিন পরে গিয়ে দেখে ওই লাশ জীব জানোয়ারে ছিঁড়ে খাওয়া তো দূরে থাক, তখনও পর্যন্ত লাশের শরীর দিয়ে কোনো দুর্গন্ধ বার হয় না, তখনও পর্যন্ত লাশের শরীরে কোনো মশা মাছিতে স্পর্শ করে না। মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে গেলেন। আল্লাহ পাক বলেন, ও আমার নবী মুসা, কেন আমার এই বান্দাকে গোসল দেওয়া হলো না? কেন আমার এই বান্দাকে দাফন করা হলো না? কেন আমার এই বান্দাকে কবরস্থ করা হলো না? আল্লাহ পাক বলে, মুসা চলে যাও, আমার ওই বান্দার লাশটা ময়লা আবর্জনা থেকে তুলে নিয়ে তাকে গোসল দিয়ে কাফনের কাপড় পরিয়ে দাফন করে দাও। আমি আল্লাহ পাক ওর 200 বছরের জীবনের গুনাহ মাফ করে দিয়েছি। একটু মহব্বতে বলুন না। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ, আমার কওমের মানুষেরা আমাকে জিজ্ঞাসা করবে কোন কারণে তার 200 বছরের জীবনের গুনাহকে তুমি মাফ করে দিলে। আল্লাহ বলে, মুসা, আমি তোমার উপরে তৌরাত কিতাব নাজিল করেছি, আর এই তৌরাত কিতাবের ভিতরে আমার আখিরি জামানার নবীর পরিচয় বিদ্যমান। তৌরাত কিতাবের ভিতরে বিশ্ব নবীর নাম বিদ্যমান। আমার ওই বান্দা তৌরাত কিতাব পড়তো, আর আমার হাবিবের নাম নজরে আসার সঙ্গে সঙ্গে আমার হাবিবের নামের উপরে মোহাব্বতের চুমা দিত, আমার হাবিবের নামের উপরে দরুদ শরীফ পড়তো। আমি আল্লাহ পাক আমার হাবিবের নামের উপরে মোহাব্বতের চুমা দেওয়ার কারণে, আমার হাবিবের নামের উপরে দরুদ শরীফ পড়ার কারণে আমি আল্লাহ পাক খুশি হয়ে তার 200 বছরের জীবনে গুনাহ মাফ করে দিয়েছি। একটু মোহাব্বতে বলা যাবে না ছেলেরা? মুসা নবীর উম্মত আমাদের নবীর নামে চুমা দিয়ে আমাদের নবীর উপরে দরুদ পড়ে যদি গুনাহ মাফ হয়, কত বছরের গুনাহ মাফ? 200 বছরের গুনাহ মাফ। আমরা সেই নবীর উম্মত, আর আমরা সেই নবীর সিরাতুন নবী মাহফিলে আমরা এসেছি। আল্লাহ আমাদের কিছু দেবে না খালি হাতে ফিরিয়ে দেবে রে বাবা? একটু কথা বলেন। আল্লাহ আমাদের কিছু দেবে না খালি হাতে ফিরিয়ে দেবে? নিশ্চিত আল্লাহ আমাদেরকে জাযায়ে খায়ের নসিব করবেন। একটু দরুদ শরীফ আল্লাহুম্মা, মুহাব্বতের সঙ্গে এতগুলো এই ছেলেরা জওয়ান যুবকের চিচি করতেছিস কেন রে? হ্যাঁ, জোরে জোরে আল্লাহুম্মা সাল্লি আলা पैगंबरों का रोजा देखा दे खुदाया,
दरे मुदद से मिला दे खुदाया शराबे मोहब्बत पिला दे खुदाया रोजा दिखा दे खुदाया अल्लाहुम्मा पढ़ो बाबा। আমি শুরুতেই একটা কথা বলছিলাম, নবী দিবস উদযাপিত করে লাভ কি? আমি বলেছিলাম আজকের এখানে বিশ্ব নবীর জীবন আদর্শ সম্পর্কে আলোচনা হবে। সেই আলোচনাগুলোকে মেনে নিয়ে আমরা যদি বাস্তব জীবনে আমলে আনতে পারি, দুনিয়া আখিরাতে আমরা উপকৃত হব। একটু বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক নবীকে লক্ষ্য করে বললেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। একটু বলুন আল্লাহু আকবার। এই ছেলেরা আওয়াজ দিয়ে বলো না আল্লাহু আকবার। আল্লাহু আকবার বাংলা মানে কি? এই মিডিয়া তুমি বলো না আল্লাহু আকবার বাংলা মানে কি? আল্লাহ সবথেকে বড়, আল্লাহ মহান। হ্যাঁ, আল্লাহকে ডাকলে আল্লাহ পাক খুশি হয় না রেগে যায়? আল্লাহ বলেছেন উদউনি আস্তাজিব লাকুম, উদউনি আস্তাজিব লাকুম। আল্লাহ বললেন বান্দা তুই আমাকে ডাক, আমি আল্লাহ তোর ডাকে সাড়া দিয়ে থাকি। একটু বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বিশ্ব নবীকে লক্ষ্য করে বললেন, ও আমার হাবিবে পিয়ারা, তুমি আমার বান্দাদেরকে জানিয়ে দাও, তারা যদি আমাকে পেতে চায় ফাত্তাবিউনি, তারা যেন আগে তোমার তাবেদারি করে। ফাত্তাবিউনি, তারা যেন আগে তোমায় অনুসরণ করে। ফাত্তাবিউনি, তারা যেন আগে তোমায় ভালোবাসে। ও আমার হাবিবে পিয়ারা, আমার যে সমস্ত বান্দা বান্দি তোমার তাবেদারি করবে, তোমায় অনুসরণ করবে, তোমায় ভালোবাসবে, বিনিময়ে ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ পাক ওদের ভালোবাসবো। শুধু তাই নয়, ওয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ পাক খুশি হয়ে ওদের জীবনের গুনাহ মাফ করে দেব। একটু মহব্বতে বলেন না। ও শুধু শুনলে হবে না, বুঝতে হবে। আল্লাহ বললেন হাবিব তুমি আমার সমস্ত বান্দা বান্দীদেরকে জানিয়ে দাও, তারা যদি আমাকে পেতে চায় তাদের এক নাম্বার কাজ হবে ফাত্তাবিউনি, তারা যেন আগে তোমার তাবেদারি করে। তার মানে আল্লাহকে পেতে গেলে আগে তাবেদারি করতে হবে কার? সবাই মিলে বলুন, নবীর তাবেদারি করতে হবে। আল্লাহকে পেতে গেলে নবীকে অনুসরণ করতে হবে। আমরা যদি নবীর তাবেদারি করতে পারি, আমরা যদি নবীকে অনুসরণ করতে পারি, বিনিময়ে আল্লাহ আমাদেরকে ভালোবাসবেন। শুধু আল্লাহ আমাদেরকে ভালোবাসবেন না, আল্লাহ খুশি হয়ে আমাদের জীবনের গুনাহকে মাফ করে দেবে। আচ্ছা, এখন এখানে একটা প্রশ্ন আসে। আল্লাহ বললেন আমার নবীর অনুসরণ করো। অনুসরণ কাকে বলে? একজন ব্যক্তি একটু জবাব দেন তো, অনুসরণ কাকে বলে? এই খোকা, অনুসরণ কাকে বলে? আমি আপনাদের মসজিদের ইমাম সাহেবকে অনুসরণ করি। ইমাম যেভাবে হাঁটে আমি ওইভাবে হাঁটি। ইমাম যেভাবে কথা বলে আমি ওইভাবে কথা বলি। ইমাম যেভাবে আহার করে আমি ওইভাবে আহার করি। ইমাম যেভাবে ঘুমায় আমি ওইভাবে ঘুমাই।
ইমাম যে পোশাক পরে আমি ওই পোশাক পরি, এর নাম কি? কথা বলে না। অনুসরণ করা, এর নাম অনুসরণ। ইমাম যায় ডাইনে, আমি যাই বাঁয়, এর নাম কি? বিরোধিতা করা। তার মানে আমাদের চলা বলা ওঠা বসা কথাবার্তা সবটা জানো নবীর মতো হয়। একটু জোরে বলুন। কার মতো হয়? নবীর মতো হয়। আমরা আহার করব নবীর মতো, আল্লাহ নবী যেভাবে আহার করেছেন। আমরা ঘুমাবো নবীর মতো, বিশ্ব নবী যেভাবে ঘুমিয়েছেন। আমরা পথ চলবো ওইভাবে, আল্লাহ রসুল যেভাবে পথ চলেছেন। আমরা কথা বলবো ওইভাবে, বিশ্ব নবী যেভাবে কথা বলেছেন। আমরা আহার করব ওইভাবে, বিশ্ব নবী যেভাবে আহার করেছেন। তবে নবীকে পাওয়া যাবে, রব পাওয়া যাবে, নাজাত পাওয়া যাবে, জান্নাত পাওয়া যাবে। একটু জোরে বলুন, আর একটু মহব্বতে বলুন। কিন্তু আমাদের সকলের দ্বারা কি নবীর অনুসরণ হচ্ছে বাবা? কথা বলে না। আল্লাহ নবী বললেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। আল্লাহ নবী বললেন, তোমরা ততক্ষণ পূর্ণাঙ্গ মুসলমান হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত তোমার পিতা, তোমার সন্তান, সমস্ত মানুষ অপেক্ষা আমি রাসূলুল্লাহ আমাকে না ভালোবাসবে, ততক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ মুসলমান হতে পারবে না। আমাদের পিতা, আমাদের সন্তান এবং সমস্ত মানুষ অপেক্ষা আমরা যতক্ষণ বিশ্ব নবীকে ভালো না বাসতে পারছি, নবী বললেন, ততক্ষণ তোমরা পূর্ণাঙ্গ মুসলমান হতে পারবে না। নিজের পিতা, নিজের সন্তান, সমস্ত মানুষ অপেক্ষা ভালোবাসতে হবে কাকে? একটু কথা বলেন, কথা বলেন, সব হবে। কাকে ভালোবাসতে হবে? বিশ্ব নবীকে। সবাই মিলে বলুন, কাকে ভালোবাসতে হবে? আরো আওয়াজ দিয়ে বলুন, কাকে ভালোবাসতে হবে? আমার পিতা, আমার সন্তান, সমস্ত মানুষ অপেক্ষা কাকে ভালোবাসতে হবে? বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। সত্যি কি সেটা আমাদের দ্বারা হচ্ছে? না। নবী পাকের একজন সাহাবী আল্লাহ নবীকে জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, মাতা সাআ, হুজুর কিয়ামত কবে হবে? একজন সাহাবী নবীকে জিজ্ঞাসা করলেন, হুজুর আপনি বলুন তো কিয়ামতটা কবে হবে? কিয়ামত। ও আমার ভাই, আল্লাহ নবী ওই সাহাবীকে ঘুরিয়ে জিজ্ঞাসা করেছিলেন, ও বাবা সাহাবী, তুমি কিয়ামতের সংবাদ নিচ্ছ, কিয়ামতের খবর নিচ্ছ, কিয়ামতের জন্য কি অর্জন করেছো বলো, কিয়ামতের জন্য কি সঞ্চয় করেছো বলো। ওই সাহাবী জবাব দিয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কিয়ামতের জন্য আমি কিছুই সঞ্চয় করতে পারিনি, কিয়ামতের জন্য আমি কিছুই অর্জন করতে পারিনি, তবে আমি আল্লাহ আল্লাহর রাসূলকে ভালোবেসেছি। খোকা সুবহানাল্লাহ বাড়ি গিয়ে বলবি? একটু মহব্বতে বল না, আর একটু আওয়াজ দিয়ে বল না। আল্লাহ নবী সাহাবীকে বললেন, ও বাবা সাহাবী, তোমার দাবি যদি সত্য হয়, ওই দাবি তোমাকে কিয়ামতের ময়দানে নাজাত করিয়ে দেবে। দাবি যদি সত্য হয়। সাহাবী জিজ্ঞাসা করলেন, হুজুর কিয়ামত কবে হবে? আর আল্লাহ নবী ঘুরিয়ে জিজ্ঞাসা করলেন, তুমি কিয়ামতের জন্য কি অর্জন করেছো? সাহাবী বললেন, আমি কিচ্ছু অর্জন করতে পারিনি, তবে আমি আল্লাহ আল্লাহর রাসূলকে বলুন বলুন ভালোবেসেছি। আর আল্লাহর রাসূল ঘুরিয়ে বললেন, তোমার দাবি যদি সত্য হয়, মানে আমরা যে নবীর ভালোবাসার দাবি করছি, এই দাবির সত্যতা প্রমাণ করাতে হবে ছেলে।
আমরা যে নবীর ভালোবাসার দাবি করছি, এই দাবির সত্যতা প্রমাণ করাতে হবে। হ্যাঁ, মৌখিক নবীর ভালোবাসার দাবি করা সহজ, আর ওই ভালোবাসাটাকে প্র্যাকটিক্যালে দেখানোটা কি সহজ না কঠিন? কঠিন। মৌখিক বলে দিলাম নবীকে ভালোবাসি, এটা সহজ, আর ওটাকে প্র্যাকটিক্যালে দেখানোটা কঠিন। আমাদেরকে প্র্যাকটিক্যালে আসতে হবে, বাস্তবতায় আসতে হবে। আচ্ছা, আমি নবীকে ভালোবাসবো কি করে? আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে বললেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। বলুন আল্লাহু আকবার। আওয়াজ দিয়ে বলুন, আর একটু আওয়াজ দিয়ে বলুন। আল্লাহ বললেন, আমি আমার হাবিব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমাদের কাছে উত্তম আদর্শের নমুনা করে পাঠিয়েছি। বলুন সুবহানাল্লাহ। নবীকে পেতে গেলে আল্লাহ নবীর রেখে যাওয়া আদর্শে আদর্শিত হতে হবে, নবীর রেখে যাওয়া সুন্নাতকে জীবনে আঁকড়িয়ে ধরতে হবে। আমরা যদি নবীর রেখে যাওয়া আদর্শে আদর্শিত হতে পারি, সুন্নাতকে জীবনে আঁকড়িয়ে ধরতে পারি, নবী পাওয়া যাবে, রব পাওয়া যাবে, নাজাত মিলে যাবে। আল্লাহুম্মা। মনে হচ্ছে ভোল্টেজ পড়ো বাবা, পড়ো বাবা। হ্যাঁ, আলহামদুলিল্লাহ বৃষ্টি বন্ধ হয়ে গেছে তো নাকি? সাউন্ডটা পাল্টিয়ে গেছে। দরুদ শরীফ। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ। ওই তো চেয়ার নিয়ে এসছে, চেয়ার সে বসো বসো। একটু কলেমার জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ। মোহাব্বতে মোহাব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহুম্মা